وعليكم السلام ورحمة الحمد الله. لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر উপস্থিত আজকের ঈদুল ফিতরের সালাত আদায়কারী মুসাল্লিগণ, আমরা সর্বাগ্রে সেই মহান করুণাময় রাব্বুল আলামিনের প্রশংসা, তিনার রহমত তিনার তারিফ করি, যিনি আমাদিগকে এই ঈদগার মাঠে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেখানে মিলে একবার বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অবস্থিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সংক্ষিপ্ত টাইমে সংক্ষিপ্ত সময় আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সে আলোচনা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা। খুতবা চলাকালীন অভিযোগ করবেন না। খুতবা চলাকালীন সাহাবা একরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাতেন এবং সুষ্ঠুভাবে সেটা শ্রবণ করতেন। আমরা জানি যে আমাদের জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ইসলাম প্রচার প্রসার হয়েছে। সেদিক থেকে আমরা দুইটা উৎসব পেয়েছি, দুইটা আনন্দ পেয়েছি। সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এর ঈদ শব্দের অর্থ কি? আদা ইয়াউদু থেকে নির্গত, যার অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, বারবার লোটানো। আমরা 2024 সালে পেয়েছিলাম, আবার 25 সালে পাচ্ছি, আবার যারা জীবিত থাকবো ইনশাআল্লাহ আবার 26 সালে পাবো। তাহলে আদা ইয়াউদু, যে বারবার ফিরে আসা, আমরা ফিরে পাচ্ছি এই দিনটাকে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করার পর দেখা যাচ্ছে লোকেরা তারা দুইটা দিন তারা উৎসব পালন করছে। দেখার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে দিনটি উৎসব পালন করছো, আনন্দ উপভোগ করছো, সেই দিন আজকে নয়। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মানে দুইটা দিন বাদ দিয়ে তোমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটো দিন তোমরা সালাত আদায় দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে সালাত আদায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী তোমরা এই দুই দিন তোমরা বছরে আনন্দ উপভোগ করবে। আজকে আমাদের সমাজে কিছু দেখা যায়, অনেক আনন্দ উপভোগ আজকে যেভাবে আমরা করছি, যেমন ধরনের মানুষেরা করছে ঈদে মিলাদুন নবী। এটা হচ্ছে বানাউটি কিসসা, বানাউটি কাহিনী। এটা ঈদে মিলাদুন নবী বলতে হাদিস কোরআনে বলতে কিছু নেই। যারা এইভাবে করে ঈদ ইচ্ছা করতে হবে উৎসব করে বেড়াচ্ছে, মানে গান বাজনা করে আর কিছু করাচ্ছে। ইসলাম শরীয়ত তো গান বাজনা সাপোর্ট করে না, একদম করে না। সেই দিনটা তারা অনেক কিছু করে বেড়াচ্ছে। তাহলে
আমরা বুঝতে পারলাম নবী সাল্লাম যখন হিজরত করে মক্কায় থেকে মদিনায় গেলেন, তখন তিনি এই দুটো দিনকে আমাদের জন্য উৎসাহিত করলেন, আনন্দ উপভোগ করার জন্য নির্ধারিত করা হলো। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের দুইটা দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দিন কি বেপরোয়াভাবে বেড়াবো? আমাদের যুবক সমাজ দেখা যায় প্রশাসনের দিক দিয়েও খবর এসেছে যে আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছে, তারা দিয়েছে আমাদেরকেও সচেতন হবে গার্জিয়ানকে, যে আমরা যেন আমাদের যুব সমাজকে আরো বাইক হাতে দিয়ে বা অন্য কিছু দিয়ে তাদেরকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরাবো, তাদেরকে ইচ্ছা মতো তারা এই দিনটাতে চলবে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে, এতে ক্ষতি হতে পারে, এতে অ্যাক্সিডেন্ট হতে পারে, এতে মানুষের প্রাণ যেতে পারে, এতে যুব সমাজের প্রাণ যেতে পারে, শুধু কোনো নিরীহ মানুষের প্রাণ যেতে পারে। অতএব আমাদের সচেতন হতে হবে। এই দুইটা জিনিসে বাইক নিয়ে ঘুরে বেড়াবো না নয়, ইচ্ছা মতো ঘুরে বেড়াবো না নয়। এই ঈদুল আজহা, এই সালাদটা একটা বিশাল উৎসব, বিশাল আনন্দ, যা আমরা একসঙ্গে সাথে মানে মহিলা পুরুষ এসে এবং ঈদুল আজহা, ঈদুল ফিতরে সালাত আদায় করতে পারছি। যাই হোক, আমরা এই যে এক মাস যাবত যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে যা হুকুম অনুযায়ী যে আমরা এক মাস সিয়াম পালন করছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। পরিষ্কার আমরা জানি যে আমাদের প্রতি রোজা ফরজ ছিল। আমরা যারা সুস্থ, আমরা যারা মানে পরেজগার, আমরা যারা মুত্তাকি, যারা আল্লাহর বিধানকে মানি, যারা আল্লাহর বিধানকে মানার জন্য আমরা প্রস্তুত, যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা ঈমানদার, আমরা নিশ্চয়ই দিনটাকে পালন করেছি। যারা বেদিন, যারা এই দিনটাকে যারা এক মাস যাবত হাড়ি করে বেরিয়েছে, এক মাস যাবত কুস্তি করেছে, এক মাস যাবত চা দোকানে চা খাইয়েছে, এক মাস যাবত সামর্থ্য করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী লানত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মিম্বারে পা দেন, বললেন আমিন। আশ্চর্য সাহাবা কেরামরা বলছে, কি করে আপনি আমিন করে বললেন? বলছে, আমি এখানে বললাম যে আমি জিবরাইল এসে আমাকে বলছে যে যে এই মাসকে পেলো সে কি করলো, যে মাসকে পেলো পাওয়ার পর সে এক মাস সিয়াম পালন করলো না, তার নাক ঘুরাতে গেছে যাক, সে নিঃশ্বাস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। তাহলে বুঝতে পারা যায় যে এই সিয়ামের মাস আমরা পেলাম। যাই হোক, আমরা এই মাসকে অতিবাহিত করলাম। এই মাসের মধ্যে আমরা যে অতিবাহিত করার পরে আমরা কি করব? ইফতার করে দিলাম। ইফতার মানে আজকে আমরা ইফতার করে দিলাম, এক মাসের মধ্যে আমরা ইফতার করে দিলাম। একদম আমরা 11 মাসের জন্য আমরা ইফতার করে দিলাম, যে আমরা আর এই সিয়াম, আমরা আর ফরজকৃত সিয়াম আমরা আর পালন করছি না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে আমাদের জন্য এটা নির্ধারিত করে দিয়েছিলেন। যাই হোক, বুঝতে পারলাম যে আমাদের প্রতি রোজা ফরজ ছিল। এই রোজার, এই সিয়ামের মাসে, এই রমজান মাসে আমাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগীতে এগিয়ে এসেছিলাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব, গোলামি, চাকরানি করার জন্য এগিয়ে এসেছিলাম। আমরা কি সেখান থেকে এখন আবার মুখ ফিরিয়ে নেব? না, নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমাদের জন্য যে সালাত, 5 ওয়াক্ত সালাত যে কায়েম করা হয়েছে, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে মানুষেরা, আজকে আমরা সালাত, রমজান মাস পেয়ে যাচ্ছি, আর আমাদের মনে হচ্ছে আমি মুত্তাকি, ঘোরাঘুরি পরিষ্কার হয়ে গেলাম, তারপরে আবার ছেড়ে দিলাম। না, নয়। আজকে রমজান আসে যায়, আবার যায়, আবার সামনে আসবে, আবার সামনে যাবে। এবার রমজান আসবে যাবে, কিন্তু আপনি যদি মুত্তাকি পরিষ্কার হতে না পারেন, তাহলে আপনি যদি ধরে রাখতে না পারেন, তাহলে আপনি কেমন মুমিন, কেমন ইমানদার, আপনি কেমন মানে ইমানদার বলে বিবেচিত হবেন? আজকে আমরা জানি অনেকেই লোক বলে ভাই যে আমি সিগারেট খেতে ছাড়তে পারি না, আজকে সিগারেট খাওয়া আমি ছাড়তে পারি না। কেন? বলছে আমি অভ্যাস হয়ে গেছে। আমি খনিতে ছাড়তে পারি না। কেন? বলছে আমি অভ্যাস হয়ে গেছে। আমি ঘুম থেকে 8টার আগে উঠতে পারি না। কেন? অভ্যাস হয়ে গেছে। আমি চা দোকানে স্কুলে যাচ্ছি কেন? অভ্যাস হয়ে গেছে। আরে আপনার সালাত 1 মাস পড়লেন, আপনার কি অভ্যাস হয় না? আপনি কি মুসলমান নয়? আপনি কি বেদিন যে আপনি 1 মাস পড়বেন আর বাকি মাস পড়বেন না? আমি সুষ্ঠুভাবে আপনাদেরকে বলতে চাই যে এই নামাজ আসবে যাবে, রমজান আসবে যাবে। রমজানের মাধ্যম দিয়ে আপনি যদি মুত্তাকি পরেজগার নিজেকে খোদাবৃত্তি অবলম্বন না করতে পারেন, তাহলে আপনার দিল, আপনার অন্তর, আপনার হৃৎপিণ্ড, আপনার মানে ইমানদারিত্বের সঙ্গে আপনি নেই।
আজকে মানুষের মধ্যে যদি আমরা আজকে যদি আমরা সালাতটা না আদায় করি, যদি আমরা খুদাবাদিত্ব পরিষ্কারিতা না দেখাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন মানুষের সালাত হচ্ছে মেন আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফা ইন সালাওয়াত সালাওয়া লাহু শাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু শাইরু আমালি। হাদিস সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আকরাম সাল্লাল্লাহু বলছেন আউয়ালু মা ইউহাসিবু, যারা বলছেন যে আমাদেরকে কেউ কারোর মধ্যে যদি সংশয় থাকে যে আমি মৃত্যুবরণ করব না, আজ থেকে যারা মোটামুটি 70, 80, 90 বছর আগে ছিল আর তারা আজকে নেই, তারা আজকে বিদায় হয়ে চলে গেছে। কখন বিদায় হবে? যে আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, এই পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, এই পৃথিবীর বুকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনে হিসাব নেবে। বলছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মানুষকে একত্রিত করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, তাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রথমেই দেখা হবে তার নামাজটা, প্রথমেই দেখা হবে তার সালাতটা কি আছে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফা ইন সালাহাত সালাওয়া লাহু শাইরু আমালি, তার যদি সালাত ঠিক রেখে যায়, তার যদি সালাত ঠিক রেখে যায়, তাহলে তার সমস্ত দিকটা ঠিক থাকবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ ফা ইন সালাওয়াত সালাওয়া লাহু শাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু শাইরু আমালি, যদি তাদের সালাতটা ঠিক না থাকে তাহলে আপনি আজকে আমরা অনেক ধরনের কাজ করি, কেউ হজ করি, কেউ যাকাত দিই, কেউ রমজান মাসে রোজা রাখি, কেউ আর কিছু অনেক ধরনের আমরা ইবাদতের মধ্যে দিয়ে ইবাদত পালন করি, সেগুলো ইবাদত বানচাল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যদি আপনার সালাতটা ঠিক না থাকে। নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন, আমরা যে লোকেরা বলি যে আমরা অভ্যাসে পরিণত করলাম এই কাজটা ছাড়তে পারি না, যে আমরা যে 1 মাস পালন করছি রোজা, যে আমার সিয়াম, যে আমরা কি তার সাথে সালাত আদায় করেছি, যে আমরা কি সেটা অভ্যাসে পরিণত করতে পারবো না? নিশ্চয়ই আমরা পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে, এবং আমরা যেন নারী পুরুষ সবাই মিলে আমরা যেন সালাতটা আদায় করি। কমসে কম আমরা সালাতটা 5 ওয়াক্ত ভাবে সালাতটা যেন আমরা আদায় করতে পারি, না যেন বেমুখ হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পুরস্কৃত ইবাদত। এই ইবাদতকে প্রাধান্য দিতে হবে, রোজাকে প্রাধান্য দিয়েছেন, এই ইবাদতকে প্রাধান্য দিতে হবে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো কথা বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, মানুষ ওয়াল আসর, আসরের কসম খেয়ে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে তোমরা রয়েছো। ইল্লা আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহর প্রতি ঈমান অনয়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে এবং তার প্রতি ইস্তেকামত রয়েছে, অটল রয়েছে। আজকে ইল্লা আল্লাযীনা আমানু বলতে আমরা ঈমানকৃত, আমাদের ঈমান নিয়ে এসেছি। এবার আমরা যদি সালাতটা ছেড়ে দিই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ, যে শরীয়তের বিধানের আইনগুলো যে আমরা ছেড়ে দিই, নিশ্চয়ই আমরা কিভাবে বেঈমানের মধ্যে হয়ে যাব, আমরা বেঈমানের মধ্যে তো হয়ে যাচ্ছি। তাহলে আমাদের উচিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদতকৃত সালেহ আমল, নেক আমল করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, নেক আমল করার জন্য আমাদেরকে এগিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো কথার বুঝার তৌফিক দান করে। সকলে বলে একবার বলুন আমিন। আল্লাহুম্মা মানসুর মান নাসারা দিনান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এই মাসকে পেতেন, এই রমজানুল মুবারক মাসকে পেতেন, তখন তিনার যেটা দান সাদকা ছিল, দান খয়রাত ছিল, তার সেটা বেড়ে যেত, অত্যাধিক বেড়ে যেত। যেভাবে তিনি সাধারণ দিনে করতেন, তার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি এই রমজানুল মুবারক মাসে করতেন। তাহলে আমাদের উচিত হবে যে আমরা এই মাস পালন করলাম, রোজা যাও যতটুকু পেরেছি আমরা আল্লাহর রাস্তায় দান করেছি। আপনাদের কাছে আমার আবেদন যে আমি সংক্ষিপ্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার পরে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, যে আমাদের যে ঈদগাহটা, এই যে ঈদগাহ মাঠ আমরা যে সুসজ্জিত করেছি, আমরা যে ঢালাই করেছি, এটা আমাদের নিচে আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা উপকার মনে হয়েছে, একটা উপকার হয়েছে যে আমি সালাতটা আদায় করতে পারছি সুষ্ঠুভাবে। যারা আমরা এই নামাজের জন্য এসে আমরা সুষ্ঠুভাবে সালাতটা আদায় করতে পারলাম, খুব ভালো জায়গায়
এই জায়গাটা কি আপসাপ হয়নি, এই জায়গাটার জন্য কিছু খরচ করতে হয়েছে, এই জায়গাটার জন্য কিছু খরচ করতে হয়েছে। আপনারা জানেন যে আপনারা নিজের বাড়িগুলো বানাচ্ছেন, অট্টালিকা বানাচ্ছেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে, তাহলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই যে ঈদগার মাঠটা ঢালাই হয়েছে, নিশ্চয়ই এখানে কিছু পয়সা খরচ হয়েছে, নিশ্চয়ই কিছু পয়সা খরচ হয়েছে, নচেত এমনিতে হয় নাই। যদি আপনারা বাড়ি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এর খরচাটা কেমন আছে, এর খরচাটা কেমন আছে। আপনার কাছে আকুল আবেদন যেন আপনারা আসুন, আপনারা মোটামুটি এখানে 14 গাড়ির মতো ধূস পড়েছে, আপনারা এক গাড়ি করে ধূসের দাম দিন মাত্র 700 টাকা করে, 700 না বলে 500 টাকা করে দেন। আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে এই দানটা একটু দেওয়ার জন্য আপনারা আসুন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দানটা করুন। তারপরে কেউ যদি পারেন এক গাড়ি বালু দিব, তাহলে আপনারা আসেন দেন। এবং যারা দান দিয়েছেন ভালো কথা, যারা হয়তো আগে দিয়েছেন ভালো কথা, যারা দেননি এখনো, আপনাদের কাছে আকুল আবেদন, কেউ দান না দিয়ে যাবেন না, কেউ ঈদগার মাঠটার জন্য দান না দিয়ে যাবেন না। ঈদগার মাঠ কোনদিন এমনিত হয় না। ঈদগার মাঠ সুসজ্জিত করার জন্য, ঢালাই করার জন্য, বসবাস করার জন্য, সারা ঢালাইয়ের জন্য যদি আমরা আসি, তাহলে আমরা নিশ্চয়ই আমরা ঢালাইয়ের জন্য যে টাকাটা খরচ হয়েছে, সেই টাকাটা আজকে আমাদেরকে দিতে হবে, নিশ্চয়ই আমাদেরকে দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করো। আল্লাহর রাস্তায় খরচ আজকে আমাদের খরচ, আজকে আমরা অনেক টাকা খরচ করি, অপব্যয় করি। আজকে আমাদের আলমারিতে অনেক ধরনের কাপড় সাজানো রয়েছে, তবুও আপনি কুসুমন্ডি গিয়ে 8,000 টাকা কাপড় নিয়ে এসছেন, তবুও আপনি নিয়ে এসছেন, কিন্তু আজকে আপনার আলমারিতে কাপড় থাকা সত্ত্বেও আপনি নতুন কাপড় নিয়ে এসেছেন, তাহলে আপনি অপব্যয় খরচা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় খরচা করে, যারা অতিরিক্ত খরচা করে, তারা হচ্ছে শয়তানের ভাই, তারা হচ্ছে শয়তানের ভাই। বাবরদের উদ্দেশ্যে বলবো, আপনারাও যদি মনে করেন যে আমরা দিব এই ঈদগার মাঠটা করার জন্য, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, সেটাকে সামনে বার করে দেওয়া যাবে, এমনকি সেটাকে ঢালাই করে দেওয়া যাবে, সামনে বার দেওয়া যাবে, আপনারা দিতে পারেন যদি মনে করেন। দিতে পারেন, দিতে পারেন আপনারা, কি আছে ওটা। যারা আপনারা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে খরচ না করবে। তাহলে আমাদের প্রিয় জিনিস আজকে আমরা কত পেয়েছি, আমরা যদি আজকে আমরা যদি এই ধারার জন্য, এই ঈদগার মাঠের জন্য দান না করি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের দান করার জন্য জরুরি আছে। যেমন সাহাবা একরাম যখন এই আয়াতটা শুনলেন, শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির, বলছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি যে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কোরআনে অবতীর্ণ কোরআনে, সেই আয়াতকে শুনে, সেই আয়াতের মানে মতলব শুনে আমি আর থাকতে পারি না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার যে একটা বাগান রয়েছে, আমার যে একটা বাগান রয়েছে, সেই বাগানখানা আমি আজকে আর দিতে পারছি, সেই বাগানখানা আমি আর আমার আয়াতে রাখতে পারছি না, আমি আয়াত শুনে, এই আয়াতের মানে শুনে আমি আল্লাহর রাস্তায় এটাকে দাম দিলাম। আমার এই অনেক টাকা দাম, সেই অনেক টাকা মূল্য সেই বাগানখানা, আর আবু বাইরুয়া নামে বাগানখানা, সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানটাকে আল্লাহর রাস্তায় দান করেছিলেন, সেই বাগানটা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তাহলে আমাদের উচিত হবে, আমরা যদি সেই বাগানকে না করতে পারি, আমাদের যে বাড়িতে রয়েছে গম, সেই গমগুলোকেও লিখাতে পারেন ঈদগার মাঠের জন্য, আপনারা গমগুলো লিখাতে পারেন মাসে, আপনার এই মাঠে গম
অনেকগুলো রয়েছে। যেমন ধরে নেন, এখন যদি একটা দমকা হাওয়া এসে যায় আর কিছু হয়ে যায়, আপনার ক্ষতি হতে পারে, তাই আপনি আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন কারীমের মধ্যে আয়াত তোমরা অত্যন্ত পবিত্র পূর্ণাঙ্গ মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় কোনো জিনিসকে না নাযিল করো। আপনারা যেটা দিয়েছেন খুব ভালো কথা, যারা এখনো দেননি বা দিবেন মনে করে নেবেন দিয়ে যাবেন। মহিলাদের উদ্দেশ্য যারা আপনারা দান দিতে ইচ্ছুক ঈদগার মাঠের জন্য, আপনাদের ভালোই হয়ে আপনারা আসুন, আপনারা সে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যান সেই ঈদগার জন্য। আজকে আমরা এই মাঠটাকে সুসজ্জিত করার জন্য, এই মাঠটাকে ভালো করার জন্য দাঁড়াও সবাই উঠে দিল শেষ আমার মেয়ে গেলে খাদ্য চলে দিন না তো আমরা উঠবো আর কোনো কিছু শোনা যাবে Abjan, jawanin, ini posak anji dia. Nama sendiri dia, posak anji. আমরা